এই শেষ মুহূর্তের প্রস্তুতি হয়তো আগামীকালকে রাত ৩ নাগাদ শেষ হবে। রোববার দিন থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। আর মোটামুটিভাবে সব কিছু ভালোই চলছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি যদি বলা যায়, তাহলে বলতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত দৃষ্টিতে খুবই ভালো। এখন আগামী দিনে কী হবে সেটা তো আমি আজকে বলতে পারবো না। তবে আজকের দিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার জানা মতে সবখানেই ভালো আছে। কোথাও কোনো রকমের কোনো সমস্যা আমাদের কানে আসে নাই। কাজে আমরা বলতে পারি এই মুহূর্ত পর্যন্ত, আজকের দিনের এই মুহূর্ত পর্যন্ত সারা রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সবখানেই সব মণ্ডপেই আজকে শেষ মুহূর্তের টাচ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরও কর্মীরা কাজ করতেছে। হয়তো আগামীকালকে সন্ধ্যা নাগাদ আমাদের সমস্ত কাজ সম্পন্ন হবে। এই গত বছরের থেকে এবছরের আয়োজন যদি বলি, অর্থনৈতিক অবস্থা সারা দেশের খুবই খারাপ। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে অর্থনৈতিক অবস্থা প্রচণ্ডভাবে খারাপ। আমরা এই শারদীয় দুর্গা উৎসব সাধারণত মানুষের কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে করি। তো দেখা গেছে এই বছর মানুষের কাছ থেকে আর্থিক অনুদানটা আমরা সন্তোষজনকভাবে পাচ্ছি না। ফলে অর্থনৈতিকভাবে একটা চাপ আমাদের ভিতরে আছে। জানি না আমরা কতটুকুন সফল হতে পারবো পূজাটা সম্পন্ন করতে, যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই অর্থটা আমরা সংকলন করতে এই পর্যন্ত পারিনি। এখন দেখা যাবে শেষ মুহূর্তে হয়তো দেখা যায় টানাপোড়েন থাকতেই পারে, হয়তো বা পকেট থেকে কিছু ঘাটতি যাইতেও পারে, আবার যদি মা দয়া করে নাও যাইতে পারে। সার্বিকভাবে দেশের যে অবস্থা, তাতে আর্থিকভাবে আমরা সবাই সমস্যাগ্রস্ত আছি। না, সরকারিভাবে এখন পর্যন্ত আমরা কোনো অনুদান হাতে আসেনি আমাদের। তাই প্রত্যেক বছর আমরা কিছু অনুদান পাই সরকারিভাবে। সেটা হচ্ছে যে চাউল আকারে। সেই চাউল আকারে আমরা একটা অনুদান পাই। এখন পর্যন্ত সেটা আমাদের হাতে এসে পৌঁছায় নাই। এবং পাবো কিনা সেটাও বলতে পারতেছি না, যেহেতু এখন পর্যন্ত কোনো খবর যায় নাই। তবে আশা করি পাবো। যদি পাই সেটা হয়তো সামান্য কিছু আমাদের সহযোগিতা হবে আরকি এই। ব্যয় গতবারের তুলনায় আমাদের মন্দিরের ব্যয় 50%। কারণ আমাদেরকে বাজেটটা কাটাল করতে হয়েছে। সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা আমাদের যে ব্যয়টা আমরা করি, যে বাজেটটা করি, সেই বাজেটটা আমরা 50% করছি। যার কারণে সাজসজ্জা ওরকম হচ্ছে, কম হচ্ছে সাজসজ্জা, এবং অর্থনৈতিক যেহেতু টানাপোড়েন আছে, তো সেই কারণে একটু সমস্যা হবেই। হ্যাঁ, আমার নাম দুলাল সরকার, আমি এই মন্দির কমিটির সহ সভাপতি।